সকাল সকাল তো মেঘলা ওয়েদার, কিন্তু গরুগুলোকে গরম লাগছে। মা একটু স্নান করে দিচ্ছে। হ্যাঁ, গরুর গা থেকে লাল জল বেরোচ্ছে। মানে গরুগুলারও ভীষণ গরম লাগে বলো। এগুলা ঘাম বেরোয় নাকি বলো তো, লাল জলগুলা বাবা? সাদা গরুটা একদম লাল হয়ে গেছে। কি অবস্থা! শান্ত হয়ে দাঁড়া। গাড়ি এসছে মনে হয় আবার। টোটো আসছে, সাইড দিতে হবে তো। বালতি এই দিকটায় করে দাও তো, চলে বিয়ে বাড়ির বাজার চলে গেল। আসতে হ। গত পরশু একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলে মামার বাড়িতে যে গেছিলাম, শাশির ওই যে পায়া রান্না করে নিয়ে সেই আসার পথে রাতেই একটা দুর্ঘটনা ঘটেছে। গতকাল সারাদিন শুয়েছিলাম, বলবো আজকে যদি একটু সুস্থ থাকি তাহলে ভিডিও করে সম্পূর্ণটাই বলবো। শান্তি পাচ্ছে গরুগুলা। আর এদিকে একে যখন স্নান করানো হবে তখনই ঝামেলা করে। বদমাসের গাছ, এই গরুটা হচ্ছে আমাদের বদমাসের গাছ। ও বাছুরের ছাড়া পাওয়া যায় না এখন। হ্যাঁ, আসতে হ। আমার বছর হবে। ভালো, তাহলে মিষ্টি খাওয়াতে হবে সবাইকে। তো সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম, তারপরে পেন কিলার খেয়েছিলাম, কারণ যন্ত্রণাটা হচ্ছে। বলেছি তো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে গত পরশু দিন, তো যেই কারণেই একটু সমস্যায় আছি। গতকাল সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি। আর এদিকে মা শাক ভেজে, মা শাক ভেজেছো নাকি? কি দিয়ে? ডাঁটা আমাকে বেশি দেবে না, একটু শাক ভেজেছে মা। শাক ভাজা দিয়ে একটু অল্প মুড়ি খাই, কারণ পেন কিলার কালকে সারাদিনে 3বার খেয়েছি, আজকেও খেতে হবে হয়তো, তো একটু খেতেও তো হবে তার জন্য। বুধবার রাতে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে কয়েকটা কথা বলবো। আর ভিডিওটা শুরু হয়েছে দেখেছেন, কিছুটা শুরু করেছি, তারপরে ব্যথা যন্ত্রণা করার জন্য আর করতে পারিনি। এটা হচ্ছে দুর্ঘটনাটা যেদিন ঘটে, মানে বুধবার রাত্রে ঘটে, বৃহস্পতিবার শুক্রবারের ভিডিও এটা। তো তারপরে আর ভিডিও করা হয়নি একেবারে। তো আজকে হচ্ছে রবিবার, এখন আমি প্রায় 95% ফিট হয়েছি। হালকা ব্যথা আছে, একটু পেশিগুলো টান আছে পেটের এবং সিট দাঁড়ার আর পেছনের, বাট সেরকম আর কোনো সমস্যা নেই বর্তমান। জানি না পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না। তো সেই ব্যাপারটা একটু এক্সপ্লেন করে আজকে বলবো। অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা কি হয়েছে। তো সেদিন যখন আমি এগরা থেকে ফিরছিলাম বৃষ্টির পরে পরে, রাস্তায় উপরে রাস্তার কাজ হয়ে কাদা ছিল, মানে মাটি ছিল, বৃষ্টিটা জোর হয়েছে, কাদা হয়ে গেছে। এবার স্কুটি চালাচ্ছিল কানাই, এবার কানাই চালাচ্ছিল, তারপরে আমরা একটা ঢালান থেকে নামছি, তারপরে সামনে কাদা, সেখানে গাড়ি বন্ধ করেছে, বাট স্কুটি অটোমেটিক স্লিপ করে করে এগিয়ে গেছে এবং পড়ে যায় একবার পরে। তারপরে আবার একটা সেখানে উঠে আবার কিছু দূর আসার পরে একটা টার্নিং এরিয়াতে, সেখানেও পাইপ লাইনের কাজ হচ্ছিল, মাটি ফেলা ছিল, সেখানেও টার্নিং নিতে গিয়ে স্লিপ করে পড়ে যায়। দুবার পড়ে যাওয়ার পরে যেটা ঘটনা হয়েছে, বাট এইটা আমি অবাক হয়ে যাচ্ছি। জানি না আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, সবার ভালোবাসা, আমি হয়তো সেদিন ভেবেছিলাম যে আমি হয়তো আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না, এরকম পোস্টও করেছিলাম একটা। কিন্তু ভগবানের কৃপায় আজকে সাইকেলও চালালাম অনেকটা, প্রায় 5-7 কিলোমিটার সাইকেল চালালাম, মানে চালিয়ে দেখলাম কোনো অসুবিধা হচ্ছে নাকি। বা এমনিতে অসুবিধা হচ্ছে না। রাতে শোয়ার সময় সামান্য কিছু অসুবিধা হচ্ছে, পাশ এদিক থেকে ওদিক করতে একটু সমস্যা হচ্ছে। ওইটা সমস্যাটা হয়তো আরও কয়েকদিন থাকবে, যেহেতু ধাক্কাটা লেগেছে সজোরে। কারণ আমার তো সিদ্ধাড়া স্টিফ হয়ে আছে, তো আমি ভেবেছিলাম হয়তো সিদ্ধাড়াই ভেঙে গেছে। যাই হোক, সেরকম কিছু হয়নি। আর অনেকেই আমাকে ফোন করছেন, মেসেজ করছেন, অনেকে চিন্তা করছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতভাবে আমার খবর নেওয়ার জন্য আমি কোনোদিন ভাবতে পারিনি এত সবাই মিলে আমার খবর নেবেন। মেসেঞ্জারে তো মেসেজ ভর্তি হয়ে গেছে, ফোন তো কয়েকশো ফোন এসছে, যেটা আমি অনেক রিসিভ করেছি, অনেকে রিসিভও করতে পারিনি। তো যাই হোক, এ কথাই বলার ছিল যে আজকে সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম বলে
জানতে পারলাম যে মানুষ কত ভালো মানুষ আছেন এবং আমাদের মতো প্রতিবন্ধী মানুষকেও কত মানুষ ভালোবাসেন। যেখানে অনেকেই আমাদের প্রতিবন্ধকতাকে নিয়ে কটাক্ষ করছে, ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকম উপহাস্য করছে, সেখান থেকে আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন, যে আশীর্বাদটুকু করেছেন, তার জন্য মন থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এইভাবে আশীর্বাদ করুন আপনারা, যাতে আমরা একটু ভালো থাকতে পারি। আর একটাই কথা বলার, বর্তমান গ্রামের দিকের রাস্তায় যারা বৃষ্টির পরে আসবেন, একটু চোখ কান খোলা রেখে সাইকেল বা স্কুটি, বাইক চালিয়ে আসবেন, কারণ রাস্তায় বিভিন্ন রকমের মাটির কাজ হয়ে মাটি পড়েছে আর এত পরিমাণ স্লিপ করছে, মানে বলার মতো নয়, যেখানে প্রাণের ঝুঁকিও বেড়ে যায়। আর আজকে আমার কোথাও সেরকম চোট লাগেনি, খালি সামান্য এখানে একটু ছিলে গেছিল, যেটা এখন প্রায় ভালো হয়ে গেছে। এছাড়া আর মানে এক্সটার্নাল কোথাও চোট লাগেনি, যা হয়েছে ইন্টারনালি হয়েছে। আর হয়তো ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় সেরকম কোনো ক্ষতি হয়নি। মাঝখান থেকে আমাকে অনেকগুলো পেন কিলার খেতে হলো, তারপরে অনেক কিছু স্প্রে নিতে হলো, এই আর কি। যাই হোক, এইটুকু বলার ছিল যে আজকে অনেকটা ভালো আছি। হয়তো আগামীকাল সুন্দরবন যাব, কারণ সুন্দরবন দাদার বাড়িতে যাব, অনেক দিন থেকে প্ল্যান ছিল। গত যেদিন রাতে অ্যাক্সিডেন্ট হলো তারপরের দিনই যাওয়ার প্ল্যান ছিল, বাট এইরকম সমস্যার জন্য তো যাওয়া হয়নি। এখন মোটামুটি শরীর ভালো আছে আর ওয়েদারটাও অনেকটা ঠান্ডা আছে, মেঘলা ওয়েদার। যাওয়ার প্ল্যানে আছি, কি হয় দেখা যাক। সব মিলিয়ে শরীর ভালো থাকলে যাব, না হলে তো যেতে পারবো না। তো আপনারা আশীর্বাদ করুন যেন সুন্দরবনে যেতে পারি, কারণ অনেক দিনের ইচ্ছা আমার। মানে দাদার মেয়েকে দেখব, ভাইজি বলে বা আমাদের বলে মেদিনীপুরের ভাষায় ঝিয়ারি বলে, ঝিয়ারিকে দেখব, অনেক আশা। তো আপনারা পাশে থাকুন, আশীর্বাদ করুন যেন এই আশাগুলো পূর্ণ হয়। আর কিছু বলার নেই, সবাই খুব ভালো থাকুন, দেখা হবে আগামীকাল থেকে নতুন নতুন ব্লগে। নমস্কার।